আসসালামু আলাইকুম ও নমস্কার প্রিয় দর্শক। আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি গুরুকর্ম সিরিজে। আজ আমরা এমন একটি বিষয়ে গভীরে প্রবেশ করব, যা শুধু আধ্যাত্মিক নয়, বরং আত্মা থেকে আত্মার সংযোগের বিষয়। বিষয়টি হলো গুরু শিষ্য সম্পর্কের রহস্য এবং তার রূপান্তরকারী শক্তি সম্পর্কে। চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন গুরু শিষ্যের সম্পর্ক কেবল শিক্ষা ও উপদেশের সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক আসলে এক আত্মিক চুক্তি, স্পিরিচুয়াল কন্ট্রাক্ট। গুরু কেবল একজন শিক্ষাদাতা নন, তিনি আত্মার জাগরণ ঘটান। শিষ্য কেবল শ্রোতা নন, তিনি নিজের ভেতরে ঘুমন্ত চেতনাকে জাগাতে আসেন। এই সম্পর্ক যেমন বাহ্যিকভাবে গঠিত হয়, তেমনি তার আসল শক্তি কাজ করে অভ্যন্তরে, যেখানে বাসার প্রয়োজন হয় না, শুধু চেতনার সংযোগই যথেষ্ট। এখন আমরা জানব গুরুর সংস্পর্শে রূপান্তর কিভাবে ঘটে। গুরু মানে আলোকবর্তিকা। তিনি আলো দেন না, আলোক দেখার চোখ তৈরি করে দেন। যখন শিষ্য গুরুর সান্নিধ্যে আসে, তখন তিনি তার আত্মার বিকরণ অনুভব করেন। এই বিকরণ ধীরে ধীরে ভেতরের অন্ধকার দূর করতে থাকে। কখনো কোনো শব্দ ছাড়াই গুরু শিষ্য জীবনে পরিবর্তন আনেন। কখনো গুরুর একটি দৃষ্টিতে, একটি স্পর্শে, এমনকি নীরব উপস্থিতিতেই শিষ্যর ভেতর থেকে কেঁপে ওঠে। যে রূপান্তর কোনো বই দিতে পারে না, তা গুরু চেতনার সংস্পর্শে ঘটে। এটাই গুরু শিষ্য সম্পর্কে আসল রহস্য। এখন আমরা আলোচনা করব গুরু শিষ্য সম্পর্কের স্তর সম্পর্কে। গুরু শিষ্যের সম্পর্ক কয়েকটি ধাপে গড়ে ওঠে। ১. বাহ্যিক সম্পর্ক। যখন শিষ্য গুরুর কাছে আসে, শোনে, শিখে। ২. মনস্তাত্ত্বিক সম্পর্ক। যখন শিষ্য গুরুর উপদেশে চলতে চেষ্টা করে, গুরুকে মানসিকভাবে গ্রহণ করে। ৩. আত্মিক সংযোগ। যখন গুরুর চিন্তা, চেতনা ও পথ শিষ্যের ভেতরে নিজেই কাজ করতে শুরু করে। এবং ৪. একতা। যখন শিষ্য বুঝতে পারে গুরু ও আমি একাকার, তুমি আমি নয়, আমরা এক। এই শেষ ধাপেই ঘটে সবচেয়ে বড় রূপান্তর। এটাই পরম শিক্ষা। গুরু কখনো কড়া, কখনো মধুর। শিষ্যের উন্নতির জন্য গুরু কখনো নম্র, আবার কখনো কঠোর হন। গুরু জানেন কখন বকতে হবে, কখন জড়িয়ে ধরতে হবে। একজন গুরু কখনো গায়ে মধু লাগিয়ে কথা বলেন না, বরং এমনভাবে বলেন যেন শিষ্য নিজের সীমাবদ্ধতা দেখতে পায়। এই কঠোরতা প্রেমহীন নয়, এটি সবচেয়ে গভীর ভালোবাসার প্রকাশ। কারণ গুরু জানেন একজন শিষ্যকে ভেঙে গড়তে হয়, নতুন রূপে জাগাতে হয়। প্রিয় দর্শক, এখন আমরা জানব কেন গুরু ছাড়া আত্মবিকাশ অসম্পূর্ণ।
আমরা নিজের চোখে সব দেখতে পারি না, তেমনি নিজের চেতনার গভীরতাও নিজে বুঝে ওঠা কঠিন। গুরু হচ্ছেন সেই আয়না, যিনি তোমাকে দেখান তুমি কে। তিনি বলেন না কেবল, তিনি জাগিয়ে তোলেন। তাই গুরু শিষ্য সম্পর্ক ছাড়া সত্যিকারের আধ্যাত্মিক উন্মোচন খুবই দুর্লভ। এই সম্পর্ক এক পবিত্র যাত্রা, যেখানে গুরু বাতিঘর আর শিষ্য সেই জাহাজ, যাকে আলোর পথ ধরে পার হতে হয়। এই সম্পর্ক এক হৃদয়ের বন্ধন, আত্মার চুক্তি। এই সম্পর্ক জীবনে একবারই হয় এবং চিরন্তন থেকে যায়। শেষ কথা, বন্ধুরা, এই ছিল গুরু শিষ্য সম্পর্কে রহস্যভেদ ও তার রূপান্তরকারী শক্তির আলোচনা। আগামী পর্বে আমরা জানব শিষ্য জীবনে গুরুর পরীক্ষাগুলো কেমন হয় এবং কিভাবে তা অতিক্রম করতে হয়। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তোমার গুরু তোমাকে কিভাবে রূপান্তর করছেন। আত্মার ডাকে আবার ফিরে আসবো গুরুকর্ম এর নতুন পর্বে। খোদা হাফেজ।